কে শ্রেষ্ঠ, অর্জুন নাকি কর্ণ? মহাভারতে কিছু চরিত্র আছে যেগুলো পুরোপুরি দুষ্ট বা পুরোপুরি নিষ্পাপ নয়, বরং তাদের চরিত্রে বিভিন্ন দোষগুণের সম্মিলন লক্ষ্য করা যায়। কর্ণও তেমনই এক চরিত্র। ধার্মিক হওয়া সত্ত্বেও কিন্তু তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেন। অজন্ম এক মহান ধনুর্ধর হওয়া সত্ত্বেও সুতপুত্র পরিচয়ে সারা জীবন অতিবাহিত করেন এবং আরেক মহান ধনুর্ধরের হাতে পরাজিত ও নিহত হন। আসুন কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা উদ্ঘাটনের চেষ্টা করি কেন ও কিভাবে কর্ণ দোষগুণের এই গোলকধাঁধায় হারিয়ে গেলেন। অস্ত্রহীন এবং রথের চাকা মাটিতে ডেবে যাওয়া অবস্থায় কর্ণকে বধ করা কি অর্জুনের ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধাচরণ নয়, অন্যায় নয়? অন্যায় তো শুরু হয়েছিল কৌরবদের পক্ষ থেকে কয়েক দশক আগে, যখন তারা ভীমকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিল আর পাণ্ডবদের জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে দুই পক্ষের সেনাপতিরা যুদ্ধের কিছু শর্ত বা নিয়মাবলী রেখেছিলেন। পাণ্ডব সেনাপতি ধৃষ্টদ্যুম্ন ঘোষণা দিয়েছিলেন, পাণ্ডবরা কোনো অবস্থাতেই যুদ্ধের শর্ত ভাঙবে না, কিন্তু যদি কৌরবরা কোনো শর্ত ভঙ্গ করে তবে পাণ্ডবরা আর কোনোভাবেই যুদ্ধের শর্ত মানতে বাধ্য থাকবে না। ক্ষত্রিয় যুদ্ধের একটি শর্ত হলো রথ হারানো কোনো যোদ্ধাকে আক্রমণ করা যাবে না। এই শর্ত সর্বপ্রথম ভাঙে কৌরবেরা। যুদ্ধের 13তম দিনে কর্ণসহ 7 জন মহারথী একসাথে রথহীন অবস্থায় অভিমন্যুকে হত্যা করেন। তাই রথহীন অবস্থায় কর্ণের হত্যার বীজ তো কর্ণ নিজেই বপন করেছিলেন, তাই না? যুদ্ধের শর্তে তো তাই বলা ছিল। অভিমন্যুর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা ছিল না। যুদ্ধের 14তম দিনে যখন অর্জুন জয়দ্রথকে বধ করার শপথ নিয়ে এগোচ্ছিলেন, তার ক্লান্ত পরিশ্রান্ত ঘোড়াগুলোর খাবার জল এবং কিছুটা বিশ্রামের প্রয়োজন হলো। শ্রীকৃষ্ণ যখন পরিশ্রান্ত ঘোড়াগুলোর খাবার জল ও বিশ্রামের ব্যবস্থা করতে চলেছিলেন, কৌরবরা কিন্তু অর্জুনের ওপর আক্রমণ বন্ধ করেনি, বরং প্রবল উৎসাহে দ্বিগুণ পরাক্রমে অর্জুনের ওপর হামলা চালালো, যাতে অসহায় অবস্থায় অর্জুন পরাজিত হয়। যদিও নিজের পরাক্রম, বীরত্ব ও দৈব অস্ত্রের প্রয়োগের দ্বারা অর্জুন শত্রুপক্ষকে দূরে রেখে নিজের ঘোড়াগুলোর খাবার জল ও বিশ্রামের ব্যবস্থা করতে পেরেছিলেন। একবার সর্বাত্মক যুদ্ধ লেগে গেলে তো সাধারণ কোনো যোদ্ধাকে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয় না। ভীষণ বিপদসংকুল অবস্থায় অর্জুনও তা প্রত্যাশা করেননি, কর্ণও নন। যুদ্ধের সপ্তদশ দিনে অর্জুনের সাথে যুদ্ধের সময়ও কর্ণ ক্ষত্রিয় ধর্মের লঙ্ঘন করেন। যখন কর্ণ এক অপ্রতিরোধ্য দিব্যাস্ত্র অর্জুনের মাথা লক্ষ্য করে ছোঁড়ে, ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের স্পর্শে অর্জুনের রথকে একদিকে হেলিয়ে দেন। অস্ত্রটি তখন লক্ষ্য ভ্রষ্ট হয়ে অর্জুনের মাথার বদলে মাথার মুকুটে লাগে। অর্জুন রক্ষা পান, কিন্তু তার রথের চাকা মাটিতে ডেবে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই চাকা ওঠাতে মাটিতে নেমে পড়েন, আর ওপরে অর্জুন। এই অবস্থায় বেশ একটা অসুবিধাজনক পরিস্থিতিতে পড়েন। কর্ণ এই অবস্থাতেও অর্জুনকে আক্রমণ করে বসেন, আর অর্জুনও ক্ষমা বা দয়া প্রার্থনা করেননি, বরং এই অবস্থাতেও অর্জুন যুদ্ধ করে নিজেকে রক্ষা করেন। তাই চূড়ান্ত যুদ্ধের সময় অর্জুনকে ক্ষত্রিয় ধর্ম স্মরণ করিয়ে দেওয়া কর্ণের কপটতা ছাড়া আর কিছুই না। কর্ণ যখন ক্ষত্রিয় ধর্মের বড় বড় নৈতিকতা প্রদর্শনের চেষ্টা করছিলেন, শ্রীকৃষ্ণ একে একে কর্ণের
কপটতাগুলো তুলে ধরছিলেন। তার কথার যথার্থতা অনুধাবন করে কর্ণের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। শাস্ত্রে আছে, শঠের সাথে শঠতা করা যেতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ণের ওপর বাণ নিক্ষেপ করতে বললেন। কর্ণের যুক্তির বিপরীতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ইঙ্গিত দিলেন, অর্জুন তাকে আক্রমণ করা থেকে নিবৃত্ত হবেন না। কর্ণ শ্রীকৃষ্ণের এই কথাটিকে সতর্ক বার্তা হিসেবে নিতে পারতেন। ভূমিতে ডেবে যাওয়া রথের চাকা উত্তোলন করে পুনরায় যুদ্ধ শুরু করতে পারতেন, অথবা ভূমিতে দাঁড়িয়ে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে পারতেন। যে পরিস্থিতিতে অর্জুনকে যুদ্ধের 14তম দিনে পড়তে হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের এই সতর্ক বার্তাটি উপেক্ষা করার মূল্য কর্ণকে তার জীবন দিয়ে দিতে হয়েছিল। কর্ণ কি অর্জুনের থেকে উৎকৃষ্ট ধনুর্ধর ছিলেন? আসুন আমরা মহাভারত থেকে এই সংশ্লিষ্ট কিছু ঘটনা পর্যালোচনা করি। 1. প্রথম, কর্ণ। অর্জুন দৈরথ্য দেখা যায় শিক্ষাগুরু দ্রোণাচার্যের দ্বারা আয়োজিত পাণ্ডব ও কৌরব রাজকুমারদের যুদ্ধ কৌশল প্রদর্শনীতে, যাতে হস্তিনাপুরের মহারথী ও সাধারণ নাগরিকেরা এর আনন্দ নিতে পারেন। ওই প্রদর্শনীতে অর্জুন যুদ্ধ কৌশলে সবাইকে ছাড়িয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময়ে কর্ণ সেখানে উপস্থিত হন এবং তার সক্ষমতা প্রদর্শনের অনুমতি প্রার্থনা করেন। অনুমতি পেয়ে অর্জুনের সাথে সমান সক্ষমতা প্রদর্শন করেন, যদিও তিনি পূর্বেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি অর্জুনের থেকে উৎকৃষ্ট ধনুর্ধর। তিনি অর্জুনের সাথে দ্বন্দ্ব করায় প্রস্তাব রেখেছিলেন, কিন্তু সূর্যাস্ত হয়ে যাওয়া এবং প্রদর্শনী ভুলের সুযোগ সুবিধার অপ্রতুলতার কারণে সেই দ্বন্দ্ব প্রতিযোগিতা আর হয়ে ওঠেনি। ফলাফল: অর্জুন 0, কর্ণ 0। 2. যখন গুরু দ্রোণ তার শিষ্যদের কাছে গুরুদক্ষিণা হিসেবে দ্রুপদ রাজাকে পরাজিত ও বন্দী করার নির্দেশ দিলেন, কৌরবরা কর্ণের সেনাপতিত্বে এগিয়ে গেল, কিন্তু তারা দ্রুপদের বাহিনীর কাছে পরাজিত হলো। তারপর অর্জুনের নেতৃত্বে পাণ্ডব বাহিনী দ্রুপদ রাজাকে পরাজিত ও বন্দী করল। অর্জুন কিন্তু সেটাই করে দেখালেন যা কর্ণ করতে পারেনি। ফলাফল: অর্জুন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। অর্জুন 1, কর্ণ 0। 3. দ্রৌপদীর স্বয়ম্বর সভায় ব্রাহ্মণের বেশে অর্জুন তো দ্রৌপদীকে জয় করলেন, কিন্তু উপস্থিত ক্ষত্রিয় রাজারা বিবেচনা করলেন যে ক্ষত্রিয় রাজাদের সামনে দ্রৌপদীকে ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে দ্রুপদ রাজ্য আসলে ক্ষত্রিয়দের অপমান করলেন। তাই তারা দ্রুপদকে আক্রমণ করে বসলেন। নিজেদের শ্বশুরকে রক্ষা করার জন্য অর্জুন এবং ভীম দ্রুপদ রাজাকে যুদ্ধ পুরোদস্তুর শুরু না হওয়া পর্যন্ত নিরাপদে রাখলেন। কর্ণের সাথে অর্জুন আর শল্যরাজের সাথে ভীমের যুদ্ধ শুরু হলো। ভীম শল্যরাজকে পরাস্ত করলেন, আর কর্ণ ও অর্জুন সমানে সমানে যুদ্ধ করলেন। কিছু সময় পরে কর্ণ রণভঙ্গ কোনো সন্তানকে হত্যা করবেন না এবং তিনি নিজের প্রতিজ্ঞার কথা দৃঢ়চিত্তে স্মরণে রাখেন। আবার ভীমও কর্ণকে হত্যা করার সুযোগ হাতছাড়া করে অর্জুনের প্রতিজ্ঞার প্রতি সম্মান জানিয়েছিলেন। তাই ভীম কর্ণ দ্বন্দ্ব ভীমের পক্ষেই থেকে যায়। কর্ণ নিঃসন্দেহে এক মহান যোদ্ধা ছিলেন, কিন্তু তিনি অর্জুনের চেয়ে কোনোভাবেই উত্তম ছিলেন না। অর্জুনের পিতা ইন্দ্রদেব ব্রাহ্মণের ছদ্মবেশে সূর্যদেব প্রদত্ত কর্ণের কবচ কুণ্ডল ভিক্ষা হিসেবে চেয়ে নিয়ে নিন। কি অন্যায়ভাবে
কর্ণকে দুর্বল করেননি? 1. সূর্যদেব প্রদত্ত কর্ণের কবচ কুণ্ডলা থাকা সত্ত্বেও কর্ণ অনেকবার রাজা ধ্রুপদ, গন্ধর্ব বিরাট রাজা ও অর্জুনের দ্বারা আহত ও পরাজিত হয়েছে। অতএব দিব্য ওই কবচ কুণ্ডল থাকলেও কর্ণ কোনোভাবেই অপরাজেয় হতেন না। 2. যখন ইন্দ্রদেব ব্রাহ্মণের বেশে কর্ণের কাছে কবচ কুণ্ডল চেয়ে নিয়েছিলেন, তার বদলে তিনি কর্ণকে মহা শক্তিশালী এক অস্ত্র প্রদান করেন। অস্ত্রের এই অদলবদল কি কর্ণের ভবিতব্যে কোনো প্রভাব রেখেছিল? কর্ণের কবচ কুণ্ডল তাকে পূর্বেও রক্ষা করতে পারেনি। এটা হয়তো যুদ্ধের 14তম দিনেও রক্ষা করতে পারত না। যখন ঘটোৎকচ কর্ণ ও কৌরব পক্ষের সবাইকে হত্যা করার ভয়াবহ সংকল্পে যুদ্ধ করছিল, তখন ইন্দ্রের প্রদত্ত অস্ত্র কর্ণের প্রাণ রক্ষা করেছিল। তাই একথা বলা যেতেই পারে, যুদ্ধান্তের ওই অদলবদল প্রকৃতপক্ষে কর্ণকে অপেক্ষাকৃত কম শক্তিশালী অস্ত্রের বিনিময়ে মহাশক্তিশালী অস্ত্র প্রদান করেছিল, যা কর্ণের জীবন বাঁচিয়েছিল। ইন্দ্রদেব কর্তৃক কৌশলে কর্ণের কবচ কুণ্ডল হরণ কি কর্ণের জন্য ক্ষতির কারণ ছিল? আপনিই সিদ্ধান্ত। কর্ণ ছিল মহান যোদ্ধা, বীর, ধার্মিক এবং দয়াদ্র দানবীর ছিলেন না। হ্যাঁ, কর্ণের অনেক ভালো গুণ অবশ্যই ছিল। তিনি কলুষিত চরিত্রের ছিলেন না, কিন্তু তাকে তার প্রকৃত চরিত্রের চেয়ে অতিরিক্ত মহান হিসেবে উপস্থাপন করাও প্রয়োজন নেই। এই কর্ণই দ্রৌপদীকে টেনে হিঁচড়ে রাজসভায় নিয়ে আসার মন্ত্রণা দিয়েছিলেন। সকলের সামনে তার বস্ত্রহরণের মতো অত্যন্ত গর্হিততম কাজের পরামর্শ দিয়েছিলেন। কর্ণই দ্রৌপদীকে সকলের সামনে বেশ্যা বলেছিলেন। এই কর্ণই দুর্যোধনকে সদ্য নির্বাসিত পাণ্ডবদের সামনে তাদের ওই সম্পদ উড়িয়ে দেওয়ার কুপরামর্শ দিয়েছিলেন। যদিও গন্ধর্বদের হস্তক্ষেপে এই পরিকল্পনা কর্ণের দুঃখের কারণে পর্যবসিত হয়েছিল। কর্ণের বারবার নিজের ক্ষমতা জাহির করার প্রবণতাই দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধের দিকে চালিত করে। 6 জন মহারথীকে সাথে নিয়ে কর্ণই অসীম সাহসী মহাবীর কিশোর অভিমন্যুকে হত্যা করেন। এক্ষেত্রেও দুর্যোধনকে প্রথম উত্তেজিত করে তোলে সেই কর্ণ। শল্যরাজ্যার সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় কর্ণ শল্যদেশের নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সুতরাং যদিও কর্ণের কিছু ভালো গুণ ছিল, কিন্তু তাকে নিয়ে অকারণ প্রশংসা গাওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। হরে কৃষ্ণ। ধন্যবাদ।